আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তানভীর একাডেমির পাওয়ার BI এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা পাওয়ার BI এর কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স দেখব, যেগুলো আমরা যারা রেগুলার পাওয়ার BI ব্যবহার করতে চাই বা করতেছেন তাদের প্রত্যেকেরই অনেক কাজে আসবে। হয়তোবা আমরা যারা অলরেডি পাওয়ার BI সম্পর্কে ভালো জানি তাদের কাছে এগুলো কিন্তু নতুন হতে পারে। বাট যারা আপনারা বিগিনার তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক অনেক কাজে আসবে। তা বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, খুবই দুঃখের সাথে বলতে হয় ভিডিও দেখেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলে কিন্তু পাওয়ার BI, সিকুএল, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল নিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনি যদি একজন ডাটা অ্যানালিস্ট হতে চান বা আপনি যদি অ্যানালাইসিস রিলেটেড কাজ করতে চান আপনার অনেক অনেক কাজে আসবে। অফিসিয়াল যে কাজগুলো আছে, যে কাজগুলো আপনারা করে থাকেন, সেই কাজগুলোর জন্য আমাদের এই চ্যানেলটি অনেক উপকারে আসবে। তো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথম যে টিপসটি আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা এই স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু একটি চার্ট আছে এবং উপরে দুটি বাটন তৈরি করা আছে। একটা হলো কোয়ান্টিটি অ্যান্ড প্রফিট, আর একটা হলো রিজন প্রফিট। বাট এইটি কিন্তু আমরা অনেকে মনে করতে পারি যে স্লাইসার, কিন্তু না, এটা স্লাইসার না। দেখুন আমি যখন এখানে এই রিজন প্রফিটে ক্লিক করতেছি, ওইটার যেই ড্যাশবোর্ডটা বা ওইটার যে আমি ভিজুয়ালটা তৈরি করেছি, যেই যা যা আমি এখানে উপস্থাপন করেছি সেটাই কিন্তু আছে। আবার আমি যখন কোয়ান্টিটি অ্যান্ড প্রফিটকে ক্লিক করতেছি তখন কিন্তু আমার ওইটাই আসতেছে, অর্থাৎ আলাদা আলাদা আসতেছে। তো একই জায়গায় রেখে আপনি কিভাবে এই দুই টাইপের যে পরিবর্তনটা এটা কিভাবে করবেন? তো এটা আমরা যারা পাওয়ার BI জানি, ব্যবহার করি, তারা অবশ্যই জানি। এটা হলো আমরা যে বুকমার্কস যেই টুলটি আছে এই বুকমার্কসের মাধ্যমে করতে পারি। তো চলুন আমরা এটা দেখি আসলে এটা কিভাবে ব্যবহার করে। এই জন্য যে কাজটি করব, আমরা ভিউ মেনুতে চলে যাব। ভিউ মেনু থেকে আমরা কি করব, বুকমার্ক এবং এই সেকশন আছে এই দুটাকে অন করে দিব। দেখুন আমি এই দুটা অন করে দিলাম এবং নিচে আমি নতুন আরেকটি পেজ নিলাম। আমি এই পেজের উপরে কাজটা করব। ঠিক আছে, এখন আমরা এখানে যে রিপোর্টগুলো তৈরি করতে চাচ্ছেন সেগুলো তৈরি করেন। তা ধরুন আমি যে রিপোর্টটি চাচ্ছি, আমি একটি ডোনার চার্ট নিলাম। ডোনার চার্টটাকে আমি ধরুন এভাবে আনলাম এবং এই নিচে আমি এখানে এনে এটাকে সেট করতেছি। ডোনার চার্টের ভিতর কি কি রাখবেন, আমি রিজন মোতাবেক ধরুন আমি অ্যামাউন্টটাকে রাখবো। তাহলে আমাদের এখানে রিজন মোতাবেক অ্যামাউন্টটা আসলো। আপনি ভাই এখানে সময় নিয়ে আপনার ডোনার চার্টে যা যা করা দরকার সেগুলো করবেন। ওকে, এরপরে আমরা আর একটা যে পার্ট আনতে চাচ্ছি সেই পার্টটি কি, ধরুন আমি বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করে এবারে যেটা আনতে চাচ্ছি হলো একটা বার চার্ট। তো এটা আমাদের এই বার চার্ট না, আমি নেব হলো ক্লাস্টার বার চার্ট। এইটা আমি নিলাম, নিয়ে আমি এটা ধরুন এই ডান পাশে এনে আমি এখানে আমি রেখে দিই, ওর মতো করে এখানে আমি রেখে দিই। এবং বার চার্টের ভিতরে আমি কি রাখবো, আমি রাখবো হলো প্রোডাক্ট ওয়াইজ আমাদের যে প্রফিট আছে, প্রফিটটাকে আমি রাখবো। ডান, আমি জাস্ট এই দুটি তৈরি করলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে বুকমার্ক আছে, বুকমার্কের এখানে আপনি প্রথম বুকমার্কটা কাকে করবেন সেকশনের দিকে কিন্তু নজর রাখবেন। তো প্রথমটা আমি ধরুন প্রফিট যেটা আছে এটাকে আমি হাইড করে দিলাম এবং এখানে এই বুকমার্কে এসে অ্যাডে ক্লিক করবেন। তারপরে এটার নাম আমি দিয়ে দিচ্ছি, এখানে রিনেমে গিয়ে এটা আমাদের যেটা আমরা রাখতে চাই, এখন কাকে রাখতেছি, যে অ্যামাউন্ট অফ রিজনকে আমরা রাখতেছি। তাহলে রিজন অ্যামাউন্ট এভাবে আমি দিয়ে দিলাম। ওকে, ডান। তারপরে হলো কি, আমরা এখানটায় যে সাম অফ অ্যামাউন্ট যে রিজনটা এটাকে হাইড করে দিব এবং তারপরে আমরা ওই আমাদের যে অন্য পার্টটা আছে সেটা আমরা এখানে উপস্থাপন করলাম। ওকে, তো এটাকে আপনি উপস্থাপন করে আপনি এখন ডানে বামে যে কোনো জায়গায় রাখতে পারেন, ফিক্সড করতে পারেন। তো আমি করতেছি না, আমি এখান থেকে জাস্ট কি করতেছি, অ্যাডে ক্লিক করলাম এবং এইখান থেকে মানে বুকমার্ক থেকে অ্যাডে ক্লিক করে আমি রিনামে ক্লিক করলাম এবং এই জায়গাটায় আমরা এখন এটার নাম দিচ্ছি হলো কি ছিল আমাদের এটা ছিল হলো যে আমাদের প্রোডাক্ট ওয়াইজ কি, প্রোডাক্ট ওয়াইজ সম্ভবত মনে হয় প্রফিট ছিল। তাহলে PRODUCT প্রোডাক্ট প্রফিট, PROFIT প্রফিট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যে কাজটি করব, দেখুন আমরা এখন চাইলে বুকমার্ক এবং সেকশন এগুলো আমি রিমুভ করে দিই। আর এবার আমরা চলে যাব হলো কোথায়, আমরা চলে যাব ইনসার্ট মেনুতে এবং এই যে বাটনে আসবেন, বাটন থেকে নেভিগেটরে আসবেন, বুকমার্ক নেভিগেটর অন করে দিবেন। তো যদি আপনার আগের থেকে বুকমার্ক তৈরি করা থাকে তাহলে এখানে অনেকগুলো চলে আসে। তো আমরা এই বুকমার্কটাকে আবার কিভাবে চেঞ্জ করব, যখনই আপনি এটা সিলেক্ট করলেন এই ডান পাশে যে ফরম্যাট নেভিগেটর আছে এটা ওপেন করবেন এবং এখানে নিচে দেখবেন বুকমার্ক আছে। বুকমার্ক থেকে আমরা কি করে দেবো, এই বুকমার্কের এই বক্সে দেবো আমরা এখান থেকে গ্রুপ 1 বা আমাদের ওটা মানে গ্রুপ করা নেই, আচ্ছা সমস্যা নেই, গ্রুপ এখন আমরা করে নিচ্ছি। দেখুন তাহলে আমরা কোথায় যাব, আমরা যাব হলো ভিউতে এবং বুকমার্কটা আমরা অন করি। এই যে এই দুটা আমরা নতুন তৈরি করেছিলাম, কন্ট্রোল বাটন চেপে এই দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দেন।
এবার হলো কি আমরা এটা আগে একটু রিমুভ করে দিই। আচ্ছা, আপনারা কিন্তু নতুন এখান থেকে আবার কিছু শিখেও যাচ্ছেন। তো এই জন্য আবার ইনসার্টে আসলাম এবং তারপরে বাটনে আসলাম এবং নেভিগেটর থেকে আমরা বুকমার্ক নেভিগেটর আনলাম। এখানে তো আমাদের সবগুলোই চলে আসতেছে। তো আমরা যে কাজটি করব, এই ডান পাশ থেকে বুকমার্কে গিয়ে এখান থেকে আমরা গ্রুপ 2টাকে দিয়ে দেবো। ওকে, এখন দেখুন আপনি কন্ট্রোল বাটন চেপে যাকে সিলেক্ট করবেন সেই পার্টটাই কিন্তু আপনার দেখাচ্ছে, দেখুন। এবং এটা যখন আপনি একাধিক রিপোর্ট নিয়ে কাজ করবেন, কোনোটাকে দেখাবেন না, তখন এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই কিন্তু কন্ট্রোল বাটন চেপে করতে হবে যদি আপনি ডেস্কটপ ব্যবহার করে থাকেন, আর যদি আপনি সার্ভিস ব্যবহার করে থাকেন পাওয়ার বিআই, তাহলে কিন্তু আপনাকে নর্মাল ক্লিক করলে হবে। বাট পাওয়ার বিআই ডেস্কটপ যারা আমরা ভার্সন ব্যবহার করি, তাদের অবশ্যই কন্ট্রোল বাটন চেপে কিন্তু এগুলো ব্যবহার করতে হবে। এটার আরো অনেক দারুণ ব্যবহার আছে, আমরা ভবিষ্যতে এই রিলেটেড অনেক টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা যদি আমাদের পরবর্তী যে ব্যবহারটি বা টিপসটি সেখানে যদি চলে যাই, দেখুন এখানে আমাদের যে মূল ডাটাবেসটা আছে, যদি একটু ডাটাবেসটা দেখি, দেখুন আমি এখানে টেবিল ভিউতে আসলাম। টেবিল ভিউতে এসে আমাদের মূল ডাটাবেসটা, আচ্ছা এটা আমি তৈরি করেছিলাম, এইটা হলো আমার মূল ডাটাবেস। এখানে যেটা দেখতে পারতেছেন, এখানে দেখুন অর্ডার আইডি, অর্ডার ডেট এবং আমাদের যে ফিল্ড আছে হেডার, এটা যদি খেয়াল করি এখানে ইত্যাদি দেওয়া আছে। বাট আপনাকে যদি এখন বলা হয় তুমি কোয়ার্টার ওয়াইজ সেলস ট্যাগ উপস্থাপন করো, তারপর হলো আমাকে যদি বলা হয় যে তুমি ইয়ার ওয়াইজ সেলস ট্যাগ উপস্থাপন করো, মানে অ্যামাউন্টটাকে মান্থ ওয়াইজ উপস্থাপন করো, তখন আমরা এটা আসলে কিভাবে করব? আমরা আসলে যে মেথডটা ব্যবহার করি, যদি এখানে আসি, দেখুন আমরা হয়তো বা এখান থেকে একটা টেবিল নিই, এই যে ডান পাশ থেকে ভিজুয়ালাইজেশন পার্ট থেকে আমরা একটা ম্যাট্রিক্স নিলাম। ম্যাট্রিক্স নিয়ে এখানে যদি আমি এটাকে উপরে নিই, নেওয়ার পরে আমরা এই ডান পাশ থেকে কি করি, ধরুন আমি অর্ডার ডেটটাকে এখানে নামালাম। নামানোর পরে আমি যদি এখন কোয়ান্টিটি যদি আমি দেখি, তাহলে কোয়ান্টিটিটাকে আমরা এখানে আনলাম। তো দেখুন আমাদের এটা কিন্তু সঠিকভাবে আসতেছে না। আমরা যারা এক্সেল ব্যবহার করি, এক্সেলের যে রো ফিল্ড আছে সেখানে যদি আপনি ডেটটাকে ধরে ছেড়ে দেন, তখন কিন্তু ডেট গ্রুপ হয়ে যায়। এখানে দেখুন এই ডেট গ্রুপ হয়ে যায়। এখানে আমরা এই জায়গায় কিন্তু আমাদের কি ডেটটা অন্যভাবে আসে, যে ইয়ার, মান্থ, কোয়ার্টার এভাবে আসে। বাট এটা আপনি পাওয়ার বিআইতে কিভাবে করবেন? আচ্ছা, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমি যদি এখন এটা ডিলিট করে দিই, আমাদের এই যে এখানে আসলাম, আমি অলরেডি একটা তৈরি করেছিলাম, এই জন্য আমার ডান পাশে ডেট টেবিল নামে এটা কিন্তু তৈরি হয়েছে। তো আমরা ধরুন এই ডেট টেবিলটাকে ডিলিট করে দিই, আমি এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি। তো আমার এখানে যদি ডিলিট করে দিলে ডিলিট ফর মডেল, এইটার একটা শুধু এটা না, আর অনেক সুন্দর কাজ আছে। মানে আপনার ডেটার ভিতরে যত টেবিল থাকবে, সব টেবিল মানে ডেট টেবিল থাকবে, সবগুলোকে ও শুরু থেকে শেষ পর্যন্ত, মানে পুরাতন থেকে নতুন পর্যন্ত একটা ক্যালেন্ডার তৈরি করে দেয়। আচ্ছা, কিভাবে তৈরি করে দেয় দেখুন, আমরা চলে যাব রিমেম্বার থেকে হোম মেনুতে। অবশ্যই কিন্তু এখানে এই যে আমরা যে টেবিল ভিউ এই অপশনে আসব, এসে হোম মেনু থেকে আমরা চলে আসব হলো নিউ টেবিলে। এই যে নিউ টেবিলে ক্লিক করব। যখনই নিউ টেবিলে ক্লিক করব এই ইন্টারফেসটি আসবে। তো আমরা এখানে এটার নাম দিচ্ছি ডেট টেবিল এবং ইকুয়াল দিয়ে আমরা এখন কি করব, ক্যালেন্ডার অটো ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন। তাহলে দেখতে পারবেন ও কিন্তু যেটা করতেছে, আপনার যে ডাটা সেটটি আছে সেই ডাটা সেটের ভিতরে যে ডেট নামে কলামটি আছে, সেখান থেকে শুরু থেকে মানে একদম শেষ পর্যন্ত যে ডেটগুলো আছে সেগুলোকে ও ডেট এবং টাইমে কিন্তু কনভার্ট করে দিছে। এখন আপনি এইটার ভিতরে এসে আপনি কিন্তু ইয়ারকে, মান্থকে, কোয়ার্টারকে আলাদা করতে পারবেন এবং এইটা আলাদা একটা টেবিল রাখার সুবিধা আছে। সুবিধা কি, আপনি এটার ভিতরে ডাটা মডেলিং করতে পারবেন, সুন্দরভাবে করতে পারবেন। আপনি কি চাইলে এখান থেকে করতে পারতেন না? হ্যাঁ, এখান থেকেও করতে পারতাম, বাট আমি এখান থেকে করব না। আমরা এটা করব না, আমরা আলাদা একটা টেবিল তৈরি করব। তাতে সুবিধা আছে। সুবিধা, আপনি যখন এগুলো নিয়ে কাজ করতে থাকবেন ফিউচারে, তখন আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। তা ধরুন আমি একটা ডেট টেবিল তৈরি করলাম। আলাদা একটা ডেট টেবিল থাকলে এটার সাথে আপনি ওই ডাটা সেটের সাথে যে কোনো জায়গায় রিলেশন বা ডাটা মডেলিং আপনি করতে পারবেন। তো এখন আমরা আরো যদি কিছু টিপস দেখি, দেখুন এখান থেকে যদি আপনি চান যে শুধু মান্থকে বের করতে, তাহলে কিভাবে করবেন? তো আমরা এই হোম থেকে যে কাজটি করব, আমরা একটা নিউ কলাম নেব। আমরা নতুন একটি ডেক্স এখানে ব্যবহার করতেছি এবং এখানে আমি এটার নাম দিচ্ছি মান্থ এবং ইকুয়াল দিয়ে আমরা যেটা করব ফরম্যাট দিলাম এবং আমাদের যে ভ্যালু, অর্থাৎ আমাদের এই ভ্যালুটা কোথায়, এটা হলো ডেট টেবিলের আমাদের কোথায় আছে, ডেট টেবিলের ডেটে আছে। ডেটে গিয়ে আমরা কমা দিলাম এবং ফরম্যাটটা আপনি কি দিবেন, ডাবল কোটেশন। আমরা যদি এখন এম দিয়ে দিই এবং আবার ডাবল কোটেশন দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তারপরে আমরা যদি এখান থেকে চাই যে ইয়ারকে আপনি আলাদা করতে, সেটাও পারবেন। কিভাবে করব আমরা জাস্ট এই হোম থেকে আমি এখানে আসলাম এবং একটা নিউ কলাম নিলাম। নিয়ে আমরা এখন এখানে এসে এটার নাম দিচ্ছি ইয়ার এবং ইয়ারের সুন্দর একটা ফাংশনই আছে, সেটার নাম হলো ইয়ার। যদি আমরা এখানে আমি টিআর দিয়ে ফেলেছি, ইয়ার দিলাম আমি। ইয়ার দিয়ে আমরা এখন এই যে ডেট আমাদের কোথায় আছে, ডেট হলো আমাদের ডেট টেবিলের এখানে এই যে ডেটে আছে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। দেখবেন আপনার কিন্তু ইয়ার চলে আসবে। আচ্ছা, আমাদের মনে কোথাও ভুল হয়েছে, আমি নাম দিলাম ইয়ার দিয়ে আমরা এখানে ফাংশন ব্যবহার করব হলো ইয়ার ফাংশন। ওকে,
তো আমাদের ডেটটা নিতে হবে, ডেটটা নেব হলো আমরা ডেট টেবিল থেকে নেব, সরি আমরা এটা নেব হলো ডেট টেবিলের এই যে ডেটটা আছে ডেটটাকে নেব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দেব। দেখি এবার কিন্তু আমাদের সঠিক এসেছে, সম্ভবত ওখানে কোনো আমরা ভুল করেছিলাম। ওকে গুড। এখন আমরা যে কাজটি করব আর একটা কলাম তৈরি করব এবং এখানে আমরা কোয়ার্টারটাকে বের করব। তাহলে আমরা কি করব, এখানে নিউ কলামে আসলাম, নিউ কলামে এসে আচ্ছা এই জিনিসটা কিন্তু আমাদের আরো অনেক কাজে লাগবে, যারা আমরা ইয়ার টু ডেট, তারপর হলো ইয়ার টু মান্থ এবং মানে এটার একটা ফরম্যাট আছে। তো এখন এখানে এসে আমরা এই যদি কোয়ার্টারটাকে বের করতে চাই তাহলে আমি এখানে তো আমি এখানে কোয়ার্টার নাম দিলাম এবং ইকুয়াল দিয়ে আমরা এখন যে কাজটি করব, যেহেতু আমি কিউটা রাখবো নাহলে কোয়ার্টারের শুধু ভ্যালুটাও দিবে, তাহলে ডাবল কোটেশনের ভিতরে আমি কিউকে মেনশন করে দিলাম এবং একটা স্পেস দিয়ে আমি এখানে অ্যান্ড দিলাম, অ্যান্ড দিয়ে আমরা এখন ফরম্যাটকে এখানে টাইপ করব। ফরম্যাট যে ডেক্স ফাংশনটি আছে এটাকে ভ্যালু হলো আমাদের ডেট টেবিলের ডেট, ওকে, এবং কমা দিয়ে আমরা এখন ফরম্যাটটা নিব হলো ডাবল কোটেশন কিউ ডাবল কোটেশন, আচ্ছা এখানে কিউ ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিবেন। খুব সুন্দরভাবে দেখতে পারবেন চলে আসলো। এখন দেখুন আমি যদি আমাদের যেই রিপোর্ট ভিউ এখানে যদি আসি, আসার পরে এখন দেখুন এখানে কিন্তু কোয়ার্টার ওয়াইজ আমরা তো আগের থেকেই বের করেছিলাম। আমি যদি এখন নতুন একটা রিপোর্ট নিই, এক্ষেত্রে অবশ্যই একটা কাজ করতে হবে, এই ডাটা মডেলে গিয়ে আপনাকে কিন্তু রিলেশন তৈরি করে দিতে হবে। দেখুন রিলেশন কিভাবে তৈরি করব, এই ডেটের সাথে আমরা এই অর্ডার ডেটের কি করে দেবো, রিলেশন করে দেবো। তো আমরা এটা চেপে ধরে জাস্ট এটার উপরে এনে ছেড়ে দেন, আপনার সামনে এরকম আসতে পারে। তো এটা হলো অন টু মেনি এবং সিঙ্গেল এভাবে রিলেশন হবে। তো আমরা মেক রিলেশন সেভ করে দিই, দেখবেন সুন্দরভাবেও কিন্তু রিলেশন নিয়ে নিল। তো এখন দেখুন আমি যদি কোনো একটা রিপোর্ট এখানে তৈরি করি, আমি এখান থেকে জাস্ট একটা ম্যাট্রিক্স নিচ্ছি, নিয়ে আপনি এখন চাচ্ছেনটা কি, আপনি এখন চাচ্ছেন হলো ধরুন এখানে আমি কোয়ার্টার দিলাম, কোয়ার্টার অনুপাতে আপনি কি কি চাচ্ছেন, আমি চাচ্ছি কোয়ার্টার অনুপাতে প্রফিটের টোটাল চাচ্ছি, তারপর হলো কোয়ান্টিটির টোটাল চাচ্ছি। আচ্ছা আমরা একটু এটাকে বড় করে দিই টেনে, সুন্দরভাবে কিন্তু আমার আসতেছে। কোয়ার্টারটা কোথায় আছে দেখুন এই টেবিলে, আমরা কিন্তু এই টেবিল থেকে রিপোর্ট আলাদাভাবে বের করতেছি, খুব সহজেই কিন্তু এভাবে আমরা করতে পারতেছি। ওকে, এরপরে যে টিপসটি দেখবো, দেখুন আমরা অনেক সময় আছে যখন চার্ট তৈরি করি, ধরুন আমি একটা নিউ পেজ এখানে নিলাম, আমি এখন এখানে কলাম চার্ট আনতেছি, কলাম চার্ট আনার পরে এখানটায় আমি এটাকে বড় করতেছি, বড় করার পরে আমরা যদি এখন এখানে দেখুন দিতে চাচ্ছি কিভাবে, যে মান্থ নেম আমি এখানে আনলাম, মান্থ নেম আনার পরে এবং তাদের আমি প্রফিটটা দেখতে চাচ্ছি কলাম চার্টের ভিতরে। ওকে গুড, আপনি খুব সুন্দরভাবে এখানে কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখতে পারতেছেন, বাট আপনি ইনসার্ট করে দেখবেন আপনার কিন্তু এটা আসবে না। আপনার কিভাবে আসবে দেখুন, আমি যদি একটা কাজ করি এখানে আসি, ধরুন এই যে মান্থ নাম্বার এটা আমি একটু ডিলিট করে দিই, এটা আমাদের এখানে তৈরি করা ছিল, এটা যখন ডিলিট করে দিবেন আপনার কিন্তু এখানে নাম আছে কি মান্থ নেম। ওকে, আমি এখন যদি রিপোর্ট ভিউতে যাই, এবার দেখুন এটা কিভাবে চলে আসছে। স্বাভাবিকভাবে আমাদের মাসের যে নাম এখানে কিন্তু আপনি চাইলে ওভাবে শর্ট করতে পারবেন না, হয় না। যদি আমরা এই উপরে যাই, উপরে গিয়ে এখানে দেখুন এই যে শর্ট অ্যাক্সেসে গিয়ে আপনি যদি মান্থ নেম দেন, মান্থ নেম দিয়েও কিন্তু যদি এখন এখানে এই শর্টের এখানে আসেন A to Z বা Z to A দেন, হচ্ছে না কিন্তু, মানে ও শর্টিং আমরা যেমন এক্সেলে কাস্টম শর্টিং করতে পারি, এখানে কিন্তু সেই কাস্টম শর্টিং নেই। এখানে যেটা করতে হবে, আপনার যে টেবিলটি আছে টেবিলের ভিতরে তো অবশ্যই আমরা একটা ক্যালেন্ডার তৈরি করে নিয়েছি টেবিলের ডেট অনুপাতে। তো এখন আপনাকে যেটা করতে হবে, একটা নিউ কলাম তৈরি করতে হবে। তো আমরা এখানে নিউ কলাম তৈরি করতেছি এবং এই নিউ কলামের আমি নাম দিচ্ছি হলো ধরুন যে মান্থ MONTH মান্থ নাম্বার দিলাম এবং ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে আমরা এখন যেটা চাচ্ছি যে এখানটায় আমরা করব হলো যে মান্থের যে ভ্যালুটা এটা আমরা চাচ্ছি, মান্থ দিয়ে আমরা এখন আমাদের যে টেবিলটা সেটা নিয়ে নিলাম, ডাটা টেবিলের ডেট কলামটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার দিলাম, তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে আসলো। এবং এখন যদি আমরা আমাদের রিপোর্ট ভিউতে যাই আর এই যে আমাদের রিপোর্টটা এটা সিলেক্ট করব, ডান পাশ থেকে আমরা এই যে মান্থ যেই নেমটা সিলেক্ট করব, করলেই কিন্তু আমাদের এই যে কলাম টুলস চলে আসবে আর এখানে কিন্তু সর্ট বাই কলাম, এখানে এসে আমরা যেটা দিব যে মান্থ নাম্বার দিবেন। যখনই মান্থ নাম্বার দিলেন দেখুন এখানে কিন্তু ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে জানুয়ারি পর্যন্ত, যেহেতু আমাদের এটা ডেসেন্ডিং ছিল। তো আমরা এখন যে কাজটি করব এখান থেকে, আচ্ছা আমাদের এটা এই ডটে গিয়ে আমরা শর্টে গিয়ে আমরা করে দিব কি শর্ট অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং, তাহলে দেখুন এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা সম্ভবত আপনাদের কয়েকটি ডেক্সের দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়েছি যে এগুলো ব্যবহার করে আপনার রিপোর্টকে আরো আপনি সুন্দরভাবে এবং এটাকে এমনভাবে উপস্থাপন করতে পারবেন যাতে আপনার রিপোর্টটি কথা বলতে পারে। কারণ আপনি যদি আপনার রিপোর্টকে ভিজুয়ালাইজেশনকে সুন্দরভাবে গুছিয়ে বা ফরম্যাট অনুযায়ী যদি না দেখান বা একটু ইন্টারেক্টিভ ভাবে যদি না দেখান, তাহলে কিন্তু এটা আপনাকে মুখ দিয়ে বলতে হবে, কিন্তু রিপোর্টটা এমনভাবে তৈরি করতে হবে যাতে রিপোর্টটা ভিজুয়ালাইজেশনটাই যেন আপনার হয়ে কথা বলে দেয়। তো সামনে আমরা এরকম আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখবো। তো আপনাদের একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এই মাসের 15 তারিখে আমাদের পাওয়ার BI অ্যান্ড কোয়ারির
যে নতুন ব্যাচ আছে, নতুন ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। আপনারা যদি কেউ চান আমাদের এই নতুন ব্যাচে ভর্তি হতে পারেন, কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।